কাজল আবার তোমার কি ক্ষতি করলো? কাজল তোমারে যদি উদ্ধার না করতো এখন বিয়া করে শূন্য তোমার ঘরে নিয়ে যেত না? খুব উদ্ধার করছে। উদ্ধার করে কি করছে? আমার তো রাস্তায় ফালাইয়া গেছে কই নয়নতারার লগে। কাইন্দো না তো বোন, কাইন্দো না। এখন তুমি কি করতে চাও সেটা কও। দেখো আমার আর কাজলের যা দায়িত্ব ছিল সেটা কিন্তু আমরা পালন করছি না? তুমি আমার ঘরে ফোন করে কইছো যে শূন্য আর লেবুরা তোমার উত্তক্ত করতেছে, আমরা যা কিন্তু তোমার উদ্ধার করছি না কও? আমার বাড়ি, আমার ঘর, আমারই কচুরি ঘরে যায় বলতে, আর গরম গরম সেমাই নিয়ে যাইতেছ আজগর বাপের লেগে, তাই না? এইটা তুমি কি কইলা আব্বা? আর একটা কথা কবি না, কথা বললে তোর এই সেমাই তোর আমি ঘর দিতে ধরে ভাবে খাওয়ান। কাকু, আপনার কথার মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতেছি না। এক কাম কর, সুজা খাটে তলে গিয়ে হামদা, তাহলে পুলিশ তোর আর খুঁজেও পারবো না। আরে পুলিশ আসগরে খুঁজবো কে? তো পুলিশ আজগরে খুঁজবো নাকি তোমারে খুঁজবো? কি রে আজগর, তুই আমার ঘরের মধ্যে এসে বলাইছিস? কি কোন কাকু, বলা মুখেন আমি বিটলামি করস তুই আমার লাগে? তুই তো ঠিকই জানোস, আর জানোস দেখি তোমার একদম ঘরের মধ্যে এসে হামদাইছস। এই কি আবল তোমার কথা কইতেছ তুমি? তুমি চুপ করো। আজগর এমনি এমনি এসে আমার ঘরে হামদাই নাই, সে সব জানে না বুঝে এসে হামদাইছে, তাই না আজগর? কাকু, আপনার কথার মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতেছি না। এক কাম কর, সুজা খাটের তলে গিয়ে হামদা, তাহলে পুলিশ তোর আর খুঁজেও পাইবো না। আরে পুলিশ আসগরে খুঁজবো কে? তো পুলিশ আজগরে খুঁজবো নাকি তোমারে খুঁজবো? পুলিশ তো আজগরেই খুঁজবো, কারণ আজগরের বুদ্ধিতে চলে তুতামিয়া, আর তুতামিয়ার বুদ্ধিতে চলে শূন্য, আর শূন্যর বুদ্ধিতে চলে লাবু আর বাচ্চু। এখন লাবু, বাচ্চু আর শূন্য মিলে যে নাজমানে হেনস্থা করছে, সেই কেসে পুলিশ কারে ধরবো? আমারে ধরবো নাকি তোমারে ধরবো? পুলিশ তো আজগর আর তোতারেই ধরবো, বুঝে না? কাকু, আপনি আমার দিকে একটু তাকান তো। তাকাইলাম। আমি একটা বিষয় বুঝতেছি না যে আপনি কিসের মামলার কথা কইতেছেন, কেডা কার বিরুদ্ধে মামলা করব? হ্যাঁ, আর নাজমারে সুন্নু, বাচ্চু আর লাবু জঙ্গলে নিয়ে হেনস্থা করব কিসের জন্য? নাজমা তো সুন্নুর সাথে পীড়িত করে। কেডা কার লগে পীড়িত করে এইটা তো আমার জানানোর বিষয় না, তবে নাজমা যে তোকে নামে মামলা করতেছে এইটা আমি নিজে কানে হই নাই। গেলাম। আরে বেটা, ওই তুই কই যাইতেছস? সুজা খাটে নিচে যা, হামদা যা, ওখানে যা ঘুমা। ওই তোর কাকি আর তার 3 কন্যা মিলে তোর সময় সময় খাওয়ান দিব, খাবি আর ঘুমাবি, বুঝে না? বাইরে গেলে তো ধরা খাবি। আচ্ছা, আমি কেন ধরা খামু কাকু? হ্যাঁ, আর পুলিশ আমারে কেন ধরবো? আমি কি অপরাধ করছি যে আমারে ধরবো? আরে বেটা, অপরাধ তো প্রমাণ করবো আদালতে, তার আগে যদি পুলিশ তোরে ধরে পিট মোড়া করে বাইন্ধা বাইরেতে বাইরেতে থানায় নিয়ে যায়, তাহলে তোর মান সম্মান থাকবো, বুঝে না? আসগর, তুমি এই মানুষটার কথা কানে দিও না তো। এই মানুষটা দিনে যদি 100 কথা কয়, 100টা কথাই মিছা। আমি মিছা কথা কই না, জীবনে কোনদিন সত্য কথা কইছো তুমি? গরিবের কথা বাসি হইলে ফলে। তাহলে তোমারও একটা কথা কয়ে রাখি, কথাটা মাথায় রেখো। তোমারও কইলাম ধরা খাওয়ার একটা চান্স তৈরি হইতেছে। আমি ধরা খামু কে? কারণ নাজমানে দেখলাম কানেকশন দেখে দেখে আসামি তালিকা করতেছে। চুন্নু তারে ফুসলা জঙ্গলের কাছে দিছে, লাবু আর বাচ্চু তারে হেনস্থা করছে। এখন লাবু আর বাচ্চু হইছে তো তুতার চামচা, আর চুন্নু হইতাছে আজগরের চামচা, সেই হিসাবে তারা সবাই আসামি। নাজমা যদি এখন আর একটু বেশি কানেকশন খোঁজে, তাহলে কিন্তু তোমারও পাওয়া যাবে, কারণ আজগর আর তোতা তাকে মাথা ঠান্ডা করানোর লেগে তোমার কাছে, তোর মায়াগরের কাছে আসে না? দেখছো এই মানুষটা কত বড় অসভ্য। এই বইটা খাটাসের মুখে কোনো কথা আটকায় না। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই জনতা। এই চুপ করো। চুপ করো। ভাই কই যান? তোমার সাথে পরে কথা কম। না 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 ভাই, আপনি তখন যাইতে পারবেন না। আমি আপনার লেগে সেমাই রান্না করছি, না খেতে যেতে পারবেন না। আচ্ছা দাও, তাড়াতাড়ি 2 চামচ খেয়ে যাই। গরম আছে তো, খাইতে পারবেন না। কইছিলাম না যে গরম আছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি পানি লয়ে আইতেছি আপনাকে। এই নেন। জ্বালা কমছে? হ্যাঁ, কমছে। আজকে তারা আছে, পরে বেশি করে খাই যাবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি কোন কাকু এইসব উল্টাপাল্টা কথাবার্তা আপনি? হ্যাঁ, এটা কি মগের মুল্লুক যে যার নামে মন চাইলো তার নামে মামলা ঠিকা দেওয়া যায়? আচ্ছা, আমি কি আপনার সুন্নুরে কইছি যে নাজমারে জঙ্গলে নিয়ে যা? বাচ্চুরে লাবুরে কইছি নাজমারে হেনস্থা কর? আমি তো এসবের কিছুই জানি না। তাহলে আমার নামে মামলা হইব কোন দুঃখে? পুলিশের খাতায় আমার নাম উঠবো কেন? ওই বেটা, আমি জানি নাকি কিছু? হ্যাঁ,
আমি তো তল্ল গিয়েছিলাম, নাজমাই তো আমাকে সামনে দিয়েই আমাকে চটাং চটাং কথা শুনাইয়া দিয়া তামসা করতে করতে চুনুর লগে বাইক দিয়ে গেল। অহন ওর লগে কেডায় কি না কি করছে তার লাগে কি আমরা দেই? হ্যাঁ, তাহলে আমাকে আমি মামলা হইব কেন? ওই প্রশ্ন তো আমারও। ঘটনাটা হুননের পর থেকেই তো আমি তোরে মোবাইল করতাছি। তুই তো মক্ষিরানি গুলো এমন মজা মচ্ছস, আমার মোবাইলেই ধরস নাই। কাকু একদম কোনো ফালতু কথা কইবেন না। ওরা 3 বোন আমার নিজের বোনের মতো, ওকে নিয়ে একটা উল্টাপাল্টা কথাবার্তা কইবেন না। হইছে হইছে, অহন তোর নাজমা বইনের রাত থেকে কেমনে বাঁচুম এই কথা কও। আপনি এখন কই? তোরে মোবাইলে না পাইয়া বেদিশা হইয়া পলায় রইছি। পুলিশ যদি আটকায়া ধইরা ফেলায় আর যদি মাইন্সের সামনে ডান্ডার বাড়ি দেয় তাহলে মানিজ্জত কিছু থাকবো? কই পলাইছেন? কই আর পলাম, বাড়ির পিছনে এই তাল গাছটা নিচ্ছে। আচ্ছা থাকেন, আমি আইতেছি। ও নাজগর, আরে এই নারী নির্যাতনের মামলা দিব না ধর্ষণের মামলা দিব ওইটা গুলো এখনো জানি না। এইসব কি কোন আপনি? ধর্ষণের মামলাও দিতে পারে? তুই তো নাজমার কথা শুনোস নাই, আমি শুনছি। ডেঞ্জারাস মাইয়া। আরে তোতা কাকু আর রাজগর ভাই কেউ কথা কয় না, ডাইরেক্ট নাম ধরে কয় তোতা রাজগর। কোন কি? খালি কি নাম ধরে কয়, আমারে আর তরে পাইলে বলে জুতা দিয়ে বেরিয়েব। নাউজুবিল্লাহ, কি কইতেছেন এইসব? হ ঠিকই কইতেছি। অহন তুই আর আমি কোনোভাবেই প্রকাশ্যে বাইরে ঘোরাফেরা করতে পারুম না। পুলিশের সামনে পইরা গেলে এগুলাম কট, আন্ডারগ্রাউন্ডে থাইকা গুটি চালাচালি করতে হইব। আর একান্ত কোনো প্রয়োজনে যদি দেখা করণই লাগে তাইলে ছদ্মবেশ নিয়ে বেরিয়ে দিব, যাতে মানুষে চিনবার না পারে। কি কোন আপনি? ছদ্মবেশ পামু কই, পলামু কোন জায়গায়? আরে তুই তো আসস মুখ খিরানি গলগি, ওগো একটা সালোয়ার কামিজ পিন্দা ভালো। আরে কাকু কি কোন আপনি এইসব কথাবার্তা? হ্যাঁ, সালোয়ার কামিজ পরলে তো এলাকার পোলাপাইন হিজড়া মনে করে পিছে লাগবো। আরে ওন্না দিয়া লম্বা করে ঘোমটা দিবি বুঝছস, আর আডনের সময় হালকা হালকা কোমর দুলাবি। না না কাকু, আমার দিয়ে এসব হইব না, এসব সম্ভব না। কিরে কি হইছে? জলদি একটা রুস্তম ভাইয়ের মোবাইল কর। রুস্তম ভাই এখন মোবাইল করবো কে? গ্রামে অনেক বড় ঝামেলা হইতাছে চুনু ভাইয়ের নাজমা বোর্ডে লইয়া। ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায় গেছে। এইসব কথা তুই হুন্ডিকার থিকা? আজগর ভাই মোবাইলে কথা কইতেছিল তো টাকা কুল্লইকা। এখন আজগর ভাইয়ের তো কান্দনের অবস্থা। কি কষে দি আজগর ভাই কানবো কে? এইটাই তো বুঝবার পারতেছি না, কেডায় মামলা করব, কেডায় আজগর ভাইরে জেলে পাঠাইবো, মানে কি হইতেছে কিছুই বুঝতাছি না। গ্রামে কি হইতেছে এটা তো জানান লাগবো। তুই জলদি একটা কল কর না। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু রুস্তম ভাইরে কল দিয়ে কি হইব? মমতাবতী আসলেই একটা গাধা। এই গ্রামে তোতা কাকু আর আজগর ভাইয়ের বিরুদ্ধে খাড়াইবো এমন হিম্মত কার আছে? একমাত্র কাজল ভাই আর রুস্তম ভাইয়ের। তাহলে হেরা গ্রামের খবর জানবো না? অবশ্যই জানবো। কথাটা তো আসলে ঠিক কইছস। আচ্ছা তুই এক কাম কর, তুই বাইরে গিয়ে পাহারা দে, আমি দরজাটা লাগাই একটু কথা কই। আচ্ছা ঠিক আছে। কিরে ময়না, ও দরজা লাগাইলো কেন? পড়ালেখা যেন আর কেউ করে না, পরীক্ষাও যেন আর কেউ দেয় না, হ্যাঁ খালি একলাই দেয়। ও দরজা লাগাইলো কেন? কেন আবার আমার উপরে জিদ দেখায়া? কেন কি করছস তুই ওর লগে? কিছু করি নাই মা আবু, কাছে গেলেই খালি গজ গজ করে আর সারাদিন খালি পড়ে আর পড়ে, আর কোনো কথাই কইবার দেয় না। কথা কইলেই খালি চিল্লায়, পড়ে আর পড়ে, পড়াশোনা যেন করে না। হ্যাঁ মমতা কও। তুমি কই? মমতা, মমতা আর কোনো টেনশন নাই যে তোতার আজগরের লাগা তোমার আর আমার এত পেরেশানি। নাজমারা দিয়া ওই তোতার আজগররা একদম মাটির লগে মিশাই দিমু, তারপর ওগো কবরের উপর খাড়ায়া তোমার লগে মালা বদল করে বিবাহ করুম, ঠিক আছে? এই ফালতু কথাগুলো কইতে তোমারে 1000 বার নিষেধ করছি, 1000 বার। তারপরেও কি আমার কথা তোমার কানে যায় না? এই ফালতু কথা কইলাম কোন সময়? এই যে কইলা তাগো কবরের উপর খাড়ায় তুমি আমার বিবাহ করবা,
কবরের উপর খাড়ায় মানুষ বিবাহ করে শুনছো কোনোদিন? কবরে খাড়ায় বিবাহ করা তো দূরের কথা, আমি তো জীবনে কবরের ধারে বোঝাবো না। আচ্ছা 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 ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওসব কবর টবর বাদ, মানুষে যেমন করে বিবাহ করে তোমার লাগে ঠিক সেরকম করে বিবাহ করুম, ঠিক আছে? কইতে পারি না। এ মমতা, এইসব কি কথা কইলা তুমি? হ্যাঁ, তোমার বিবাহ করণের লাগে রীতিমতো রাক্ষস কক্ষসের সাথে আমি যুদ্ধ করতেছি, আর তুমি এই সময় এইসব কথা কইলে হইব? কও তুমি যে পাগল, তোমার যে মাথা ঠিক নাই, তুমি যে একটা মেন্টাল পাগলা গারদে নিয়ে তোমার যে চিকিৎসা করানো দরকার, এটা কি আমি আগে জানতাম? এই মমতা, তুমি এসব কি কথা কইতাছো? হ্যাঁ, আমি তো হার্ট ফেল করে মরে যাবো। তোমার হার্ট ফেল হইব না। হইব মমতা, হইব। তুমি যদি এমনি করে কথা কও, আমার 100 ভাগ হার্ট ফেল হইব, কেউ ঠেকাইতে পারবো না, বিশ্বাস করো। আমি কইলাম তো হইব না। পাগলরা খালি পাগলামি করে, হার্ট ফেল করে না। মমতা বিশ্বাস করো, আমি মোটেও পাগল না, আমার মাথায় কোনো রকম ডিস্টার্ব নাই, আমার মাথা একদম ঠিক আছে, বিশ্বাস করো। মুখে কইলে তো হইব না, তুমি যে পাগল না এটা প্রমাণ করতে হইব। কেমনে প্রমাণ করুম কও? তোমার আমি এত করে বুঝায় কইলাম আমার পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ঝামেলায় যাইও না, গ্যাঞ্জাম বাদাইও না। তুমি আমার একটা কথা শুনো নাই, পাগলামি কইরাই যাইতাছো। আচ্ছা এই যে আমি কানে ধরতেছি, কানে ধরে কইতেছি, তোমার পরীক্ষার মধ্যে কোনো রকম আমি আর গ্যাঞ্জামি যাবো না, ঠিক আছে? শুধু রাতের বেলা ওই আমু আইসা একটু হাতটা ধরে চলে যাবো। অসম্ভব। মমতা, সারাদিনে একবার আমি যদি তোমার হাতখান না ধরতে পারি, আমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাবো মমতা। তাইলে তো হইলই। কি হলো? যেই পোলা মানুষ মাইয়া মানুষের হাত একদিনের মধ্যে না ধরতে পারলে পাগল হয়ে যায়, সে পোলা মানুষ তো আসলেই একটা মেন্টাল। আর আমি তো জানি না শোনা কোনো মেন্টালে বিয়ে করতে পারবো না। আচ্ছা 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 ঠিক আছে, সারাদিন বাদ ওই তাহলে 2 দিন পর পর একবার আমু, হ্যাঁ, ওইটা ফাইনাল। আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাইত করে আমার বাড়ির আশেপাশেও আউন যাইব না, এইটা আমার শেষ কথা। পারবা শোনা, পারবা? কি? আমার না দেখে তুমি থাকতে পারবা? পারতে হইব। এই মমতা শোনো, আমি না ওই নেটে পড়ছি, বুঝছো, প্রেমিক প্রেমিকা যদি একটু হাত ধরাধরি করে, মনে করো দেখা হইলো, হাত ধরলো, তাহলে না মনটা ভালো থাকে। হ্যাঁ, আর মন ভালো থাকলে পড়াও ভালো হয়। তোমার সামনে পরীক্ষা না, একটু পড়া ভালো হওয়ার দরকার আছে না? হ্যাঁ, এইসব ফালতু কথা কইলে দেখা করুন তো দূরের কথা, মোবাইলে কথা কও বন্ধ করে দিন। আচ্ছা আচ্ছা থাক 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 থাক, নিষেধাজ্ঞা আর বাড়ায়ও না, আমি ভুলেও আর তোমার লগে দেখা করুন না, ঠিক আছে? রাখলাম। এই রাখনের আগে একটা দেওয়া যায় না? এইসব কথা কইলে কইলাম। থাক 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 থাক, লাগবে না, ঠিক আছে, লাগবে না। কিরে কারে খুঁজোস? বুবুরে না আমারে? তোমারে। কি হইছে? ভাবি তো আমার লগে কথা কইতাছে না। কেন? ঢং করো না, তুমি বুঝি জানো না? তাহলে কি আমি কথা কম ভাবিল কি গিয়া? পাগল হইছো তুমি? তুমি ভাবির লগে কথা কইতে গেলে ভাবি আমার ফালাইয়া সোজা বাপের বাড়ি যাইব গা। তাহলে বললাম ভালোই হয়, তুই একবারে সোজা আমাকে বাড়িতে আয়া পড়লি। আজের কথা কইও না তো, আমি ডরাইতেছি ভাবির লয়া। ভাই যদি মোবাইল করে, ভাবি যদি সব কইয়া দেয়। এত ডরাইলে তো হইব না নয়নতারা, মেলা দিন হয়েছে, আমাকে কি বিয়ার বয়স হয়নি? এইসব কথা কইলে আমি কিন্তু আর তোমার লগে কথাই কমো না। আমরা এখনো ছুড়ো না। আসলে আবারও ঢং করো, আমি কইলাম তোমার সামনেই আমো না। তোর আমার সামনে আইতে হইব না, আমি তোর সামনে। ভুলেও না।
কয়েকদিন তুমি আমাকে বাড়ির আশেপাশে আইবাই না। ভাবিরে মানাইতে হইব না, আগে ভাবি রাগ করো। তুই এত দূরে দূরে থাকস কেন? কেউ দেখলে এদিকে কেউ আইব না। আমার ডর লাগে। কি এর ডর? আমরা অনেক ছোট না। আমাকে তুই যত ছোট মনে করস, আমরা করলাম অহন তো ছোট না। কইছে তোমারে? কি হয়েছে? আমার ডর লাগে। আমার ডর লাগে। ও কাজল, কই রে তুই? আমি গেলাম। কাকা কি রে বেটা, তোরা ডাকতেছি না? বাড়িতে জবাব দিস না, কাহিনি কি? আর ডাকছো যে শুনছি তো, জবাব দেওয়ার দরকার আছে। আচ্ছা শোন, নাজমারা তো ওকে বাড়িতে দিয়ে এলাম। আরে তো আমি আজগর, ওগুলো কিন্তু খবর হয়ে গেছে। আর লেবু, সুন্নু আর ওই বাচ্চু, ওরা কিন্তু গ্রাম থেকে পলাইছে। অন কি করণীয় সেটা গো? অন তাহলে পোলা পাইনগুলো পুরো গ্রামের মধ্যে একটা চক্কর দেওয়া লাগবে। মনে কর যে টাউট বাটপারের বিরুদ্ধে গণসচেতনতার একটা কর্মসূচি। তো পোলা পান তো সব রেডি আছে, চল বাইরে হয়ে যায়। কেমনে যাবো? বুবু তো বাড়িতে নেই। বুবু বাড়িতে নাই তো কি হয়েছে? বুবুকে আমাকে ওলাকে কর্মসূচিতে যাইবো? আরে না, আমার কাছে তো টাকা পয়সা নাই কিছু। বুবুর কাছে টাকা পয়সা নেওয়া লাগবো না? পোলা পাইনকে কি নাস্তা পানি কিছু খাওয়াবো না? তুই ক। হ্যাঁ সেটা তো ঠিকই, তো বুবু আর কই যাইবো? বড় তোর গেলে গেছে নয়ঙ্গ বাড়ি। ওইটাই আমারও তাই মনে হয়। বুবু ওই বাড়ি থেকে বয়ে রয়েছে। তো মনে হয় যদি, তাহলে বাড়িতে বয়ে রয়েছিস কে? জাগা ওগো বাড়ি। নয়নে যে ঘটনা ঘটেছে তুই তো জানোস, তুই তো সামনে আসিলি। ও আমি তো তখনই ওইখানেই ছিলাম। নয়নের সাহস দেখে না আমি অবাক হয়ে গেছি। কেমন করে ভাবির মুখের উপর কয়া দিল তোর লাগে ওর পিরিত। চিন্তা করা যায়? অন্ত ভাবি ওর লোকে কথা কইতেছে না। কারণ আমি যদি ভাবির সামনে যাই, ভাবি তেলে বেগুনে জ্বলে উঠবো না। তাহলে কাজ করি, আমি জায়গা তুই একটু জানা, বুবুরে ডেকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে, আনতেছি। ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে রুস্তম ভাই? ভাবি নার্গিস বউ আসতো নাকি? ভাবি আপনিও আমার লাগে এরকম করে ব্যবহার করতেছেন? জি আমি। মানুষে যে কয় যে ওই আলতাবের বউয়ের মতো নাকি বই হয় না, জানার একটা লক্ষ্মী মায়া পক্ষীর মতন, এগুলা কি? আপনার কথা শেষ হয়েছে? কথা তো এখনো শুরুই করি নাই ভাবি। আপনি একটু খারান। জাহানারা মায়াটা লক্ষ্মীর মতো নাকি পক্ষীর মতো, অহনি আপনার এটা আর কইতেছে। পাগলামি করেন না তো। লাঠি বাড়ি খালি তো মরে যাবো। আমি যদি আলতাফ ভাইয়ের এই কথা না করছি, পাগল হয়ে গেলেন না? মিন্টু ভাই, আইছো তুমি? আপনি আইতে কইছেন না, আয়া কি পারি? তোমার দেরি দেখে ভাবছিলাম যে আইবাই না। আওয়া তো ঠিক না। জঙ্গলের মধ্যে আমি আপনার লগে দেখা করতে কেন আমো কন্ত? তোমার কাছে তো মোবাইলও নেই। তোমার বাড়িতে গিয়ে যে তোমার সাথে কথা কমো ওই সাহসও পাই না। গ্রামের মধ্যে যত গ্যাঞ্জাম, কাজলে লেগে তো তোমাকে বাড়িটা হয়ে গেছে পোলাপানের আড্ডাখানা। আমার লগে কথা কইতে হইব কেন আপনার? মিন্টু ভাই, কথা কন না যে? কি কমো, কি কথা থাকতে পারে আমার? তুমি এমনি জিগাইলে আমার কি করার আছে?
তোমারে আইতে কইয়া ভুল করছি না? হ ভাই, মেলা বড় ভুল করছে।